ও কি করে, হ্যাঁ এই দেখেন এইভাবে জিব্বা বের করে, ইচ্ছা করে জিব্বা বের করে, এরকম কেন করে, কিসের জন্য করে, ভিউ কার দরকার, এইভাবে ভিডিওতে সে কিসের জন্য জিব্বা বের করতে হবে? আমি যে এতক্ষণ কথা বলছি না, আমি এরকম এরকম করছি, এরকম করে কথা বলতে হবে আমার? দেখেন ওকে যে পাঙ্গাস মাছ মুখে আন্টি বলছে, এমনি এমনি তো বলে নাই। ফাইজলামির একটা লিমিট থাকা উচিত। হ্যাঁ ও মনে করছে যে একেবারে ইয়া হয়ে গেছে। এই যে একটা ভাইয়া পোস্ট করছে, খুব সুন্দর একটা পোস্ট করছে, যে আমি পুরোটা পড়ছি না, আমি লাস্টটা একটু পড়ে দিচ্ছি। তনির হালের কার্যকলাপ সোশ্যাল মিডিয়ায় সমাজের জন্য মারাত্মক ভুল মেসেজ দিচ্ছে। তনিকে বর্জন করার সময় এটাই, সরকার করুক বা পাবলিক করুক, নয়তো সামাজিক অবক্ষয়ের মূল্যটা চরম গুনতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে। এই ভাইয়াটা অনেক ভালো একজন সোশ্যাল লেখক, উনি অনেক বড় একটা কলাম লিখছে, লাস্টে ওটা কিন্তু এটাই লিখছে যে তনির যে অবস্থা, ওকে পাবলিক বর্জন করবে, না হলে সরকার বর্জন করবে। বুঝতে পারছেন ব্যাপারটা কোথায় গেছে? বর্জন না করলে আমাদের সমাজকে চরম ভাবে মূল্য দিতে হবে। কি পরিমাণ অশ্লীলতার মাত্রায় পৌঁছাইলে এই ভাইয়ের মতো একটা মানুষ এই বজ্জাত মহিলাকে নিয়ে এইভাবে পোস্ট করে, তার এগুলো লেখার টাইম নেই। আমি নামটা প্রকাশ করছি না, সোশ্যাল মিডিয়াতে আপনারা ভাইরাল হলে দেখতেই পাবেন কি পরিমাণ বজ্জাত হলে। হ্যাঁ আচ্ছা, আল্লাহ বিচার করেছে